হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব একটি স্টার্টার রেসিপি, আর তার সাথে থাকবে একটা ডিপ। বাটা দিয়ে বাটা মাছ ভাজা। বাটা মাছ কাটা বলে আমার ছেলে একদম খেতে চায় না, তাই একটু অন্যরকমভাবেই যদি এই মাছটা ভেজে দিই তাহলে আবার খুব তৃপ্তি করে খেয়ে নেয়। আর এই বাটা মাছ ভাজা কিন্তু আবার সাদা ভাতের পাতে অসম্ভব ভালো লাগে। অতিথি সমাগমে এই ইউনিক রেসিপিটি যদি সবার সামনে হাজির করেন তাহলে তারা আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। এই ধরনের স্টার্টারের তো সচরাচর প্রচলন নেই, আর এটি যদি করে আপনি অতিথি আপ্যায়ন করেন তাহলে কিন্তু তারা রেসিপি চাইবেই চাইবে। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে, আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে আমি 8টা বাটা মাছ নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়েছি, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা নিয়েছি, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে নিয়েছি, 8 থেকে 10টা শুকনো লঙ্কাও বেটে নিয়েছি শিলনোড়াতে, 2 চামচ পোস্ত নিয়েছি, এটাও আমি শিলনোড়াতেই বেটে নেব। নুন হলুদ ভাই বোন তো আছেই। মাছগুলোকে টিস্যু পেপার দিয়ে ভালো করে গাটাকে মুছে নেব, যেন মাছের গায়ে কোনো রকম জল না থাকে। এবার একটা ছুরির সাহায্যে মাছের গায়ে চিড়ে চিড়ে দেব, যাতে করে মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। সব মাছগুলো এইভাবে চিড়ে চিড়ে নিয়ে আমি ফেরত আসছি। সব মাছগুলোকে গায়ে কাট করে নিয়ে এবার দেখুন এর ওপরে লেবুর রস চিপে ছড়িয়ে দেব। এবারে নুন দেব, ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব। মাছগুলো উল্টে আবারও একটু লেবুর রস চিপে ছড়িয়ে দেব। আরও একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই পিঠটাও। এবার হলুদ দেব, আবারও মাখিয়ে নেব ভালো করে ডলে ডলে। এবার রসুন বাটা ও আদা বাটা দেব। কাঁচা লঙ্কা বাটা দেব, আর শুকনো লঙ্কা বাটা দেব। ভালো করে মাছের দুই পাশে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব মাছের গায়ে। এবার পোস্ত বাটা দেব, আবারও মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে নিয়ে মাখাবো। এবার 1 ঘন্টা মাছগুলোকে ম্যারিনেট হতে রেখে দেব। এইভাবে আপনি রেডি করে ফ্রিজে রাখতে পারেন। অতিথি আসলে চটপট ভেজে ডিপের সাথে সার্ভ করুন। এবার ডিপটা বানিয়ে নেব। এর জন্য 4টে লেবুর রস করে নিয়েছি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 চামচ চিনি লাগবে, নুন স্বাদ অনুযায়ী লাগবে, আর 1/2 চামচ রসুন কিমা লাগবে। এই কয়েকটি উপকরণ দিয়ে ডিপটা তৈরি করে নেব। প্যানে 1 চামচ সাদা তেল দেব। এবার এর মধ্যে প্যানে 1 চামচ সাদা তেল দেব। এবার এর মধ্যে রসুন কিমা দেব, একটু ভেজে নেব সোনালি রং করে। রসুন ভাজা হলে লেবুর রস দেব। নুন দেব, চিনি দেব, গোলমরিচ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব। ভালো করে ফুটিয়ে নেব।
ডিপটা চেক করে লাগলে আর একটু চিনি আর নুন দেব। তারপরে আবারও ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ডিপটা রেডি। এই পর্যায়ে নামিয়ে নেব, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার প্যানে মাছগুলোকে ভেজে নেব। প্রায় 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলেই মাছটা ভাজার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। তেলটা খুব ভালো করে গরম হলে গ্যাসটাকে কমিয়ে দেব। তারপরে মাছগুলোকে ছেড়ে দেব। ধিমে আঁচে এই মাছগুলো ভাজা করতে হবে, তা না হলে কিন্তু মশলা সব পুড়ে যাবে, ভালো লাগবে না, তেতো হয়ে যাবে মশলা। ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এই ব্যাচের মাছগুলো ভাজা হলে তুলে পরের ব্যাচে বাকি মাছগুলো ভেজে নেব। মশলাগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো মাছের গায়ে ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে এই মাছগুলো ভেজে নেব 2 পিঠ। ব্যাস রেডি হয়ে গেল বাটা দিয়ে বাটা ভাজা। এই মাছ ভাজা স্টার্টার হিসেবে যেমন ভালো লাগে, আবার এই তেল সমেত সাদা ভাতের পাতেও দুর্দান্ত লাগে। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়েই। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।